আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বা যারা যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং মোবারক। আপনাদের সামনে আজকে কয়েকটি মাসালা নিয়ে আলোচনা করব। কোরবানি কার উপর ওয়াজিব এবং কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করব, কোরবানির পশুর বয়স কতটুকু হওয়া জরুরি, কোরবানির পশুতে কি আকিকা সম্পৃক্ত করা যাবে, কিভাবে হবে, ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত সুধী, প্রথম জানব কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারী 10ই জিলহজ থেকে 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব কতটুকু? নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা বা 52 ভরি রূপ বা তার সমপরিমাণ মূল্য। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলো কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। যেমন কারো নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে, যার সর্বমোট 52.5 তোলা রূপার মূল্য সমান হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরবানি যে আমরা করব, তাহলে কোরবানির পশু কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করতে পারি জানা থাকা দরকার। বিশেষ করে ওই সমস্ত গৃহপালিত পশু, ওট, গরু, মহিষ, দুম্বা, বকরি, ছাগল, ভেড়া ইত্যাদি, এই সমস্ত গৃহপালিত পশুগুলো হতে হওয়া জরুরি। এই পশুগুলো দ্বারা আমরা কোরবানি করব এবং এই পশুগুলোর বয়স কতটুকু হওয়া জরুরি? বয়স উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হওয়া জরুরি। গরু ও মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। ভেড়া এবং দুম্বা 1 বছরে যদি নাও হয় বা কিছু কমও হয়, কিন্তু হৃষ্টপুষ্টতার দিক থেকে ওই ভেড়া দুম্বা দেখতে 1 বছর কিংবা এর চেয়েও বেশি মনে হয় তাজা এবং হৃষ্টপুষ্টতার দিক থেকে, তাহলে সেটা দ্বারা কোরবানি করা ওয়াজিব হবে, জায়েজ হবে। তবে কমপক্ষে যেন 6 মাস বয়স হয়, সেটা আমরা লক্ষ্য রাখব। 6 মাসের নিচে হলে কোরবানি হবে না। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছর কম হলে কোরবানি করা দুরুস্ত নয়, 1 বছর হতে হবে। কোরবানি পশুতে আকিকা অংশ রাখা যাবে কিনা? কোরবানি গরুর, মহিষ ও ওটে আকিকার নিয়তে শরীক হতে পারবেন। এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে। তবে আকিকার ছেলের ক্ষেত্রে 2টি অংশ, মেয়ের ক্ষেত্রে 1টি অংশ আমরা খেয়াল রাখব। ঠিক ছাগলের ক্ষেত্রে আকিকা ছেলের জন্য 2টো, মেয়ের জন্য 1টা। সবচেয়ে উত্তম আকিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের আকিকা দিয়েছেন বাচ্চা জন্মের 7 দিন পরে। 7 দিনের দিন আকিকা দেওয়া, এটাই হচ্ছে উত্তম। তবে কেউ যদি না দিয়ে থাকে, তাহলে সেই কোরবানিতে সে আকিকার অংশ রাখতে চাইলে পারবে। কোরবানি শরিকদারদের উপার্জন হারাম হলে কি হবে? কোরবানি শরিকদারদের উপার্জন যদি অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, আপনি জেনে থাকেন, তাহলে কোরবানি সহি হবে না।
কোরবানির পশু কান বা লেজ কাটা হলে কি হবে? কোরবানির পশুর কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। ঠিক তেমনিভাবে কোরবানি পশুর লেজও যদি অর্ধেকেরও বেশি কাটা হয় তাহলে সেই কোরবানির পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। যদি জন্মগতভাবে যদি কোনো ছোট হয় তার কান কিংবা লেজ তাহলে অসুবিধা নেই। জামে তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ, ইরাউসুনান, ফতুয়ায়ে কাজী খান এবং ফতুয়া আলমগীর বিষয়টি সবিস্তারে আলোচিত হয়েছে। কোরবানি মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হলে গোশত খাওয়াও যাবে কিনা। কোরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তির কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এই গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। কোরবানি পশুর গোশত চর্বি বিক্রি করা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। অনেকে দেখা যায় কোরবানিদের দিন কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিভিন্ন বাসা বাড়ি থেকে নিয়ে বা নিজেদের সেই কোরবানির গোশত বিক্রি করতে চায় বা বিক্রি করে। এটা জায়েজ নয়, এটা ঠিক নয়। এই বিষয়টা থেকে আমরা বিরত থাকব। আর যদি বিক্রি করেও ফেলে তাহলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। যদি কেউ অজানা সত্ত্বে করে ফেলছে, পরবর্তীতে সে জেনেছে, তাহলে সম্পূর্ণ টাকা সদকা করা জরুরি এবং সদকা করে দেওয়াই এটাই হচ্ছে উত্তম। কোরবানি পশুর গোশত গৃহকর্মী, জবাইকারী কিংবা যারা কাটাকুটার কাজের মধ্যে থাকে তাদেরকে দেওয়া যাবে কিনা, সেটা তাদের শ্রমের মূল্য হিসেবে দেওয়া যাবে না, বরং তারা যে শ্রম দিয়েছেন সেই শ্রমের জন্য তাদের শ্রমের মূল্য নিজেদের থেকে অন্যভাবে টাকা পয়সা দিতে পারি। বাকি কোরবানির গোশত তাকে হিবা দান হিসেবে দেওয়া যায়, তাই খাওয়ার জন্য দেওয়া যায়। তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। চুক্তি না করে হাদিয়া হিসেবে গোশত খাওয়ানো বা গোশত দেওয়া, এটা দেওয়া যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় খুবই জরুরি মাসায়েল। কোরবানি কি মৃতর পক্ষ থেকে দেওয়া যায়? পূর্বে বলেছি, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে, যদি দিয়ে থাকে, তাহলে সে ওসিয়তের সমস্ত কোরবানির গোশত সদকা করে দেওয়া জরুরি। মৃতর পক্ষ থেকে যদি মৃতর পক্ষ থেকে যদি কেউ দিতেও চায় মৃতর পক্ষ থেকে, তাহলে দেওয়া যাবে, জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, আবারও বলছি, মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে। আরেকটি জরুরি মাসায়েল, কোরবানির শরীকদের নিয়ত সহি না হলে কি করণীয়? যদি কোরবানি শরীকদারদের নিয়ত সহি না হয়, এখন কে বা কারা কিভাবে বুঝবো যে তার নিয়ত কতটুকু সহি? তবে যদি নিয়ত সহি না হয় তাহলে আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কিংবা লৌকিকতার জন্য যদি কোরবানি করে তাহলে কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কোরবানি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদারদের কারো কোরবানি হবে না জানা সত্ত্বে। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে এবং হালাল উপার্জনকারী ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি, নচেত একাকী দেওয়াই উত্তম। যে কোরবানি বড় পশুতে অংশগ্রহণ করতে পারছে না, সে ইচ্ছা করলে একটা বকরি জবাই করার মাধ্যমেও আল্লাহ সন্তুষ্টির জন্য সে কোরবানি দিতে পারে। কোরবানি পশু নিজে জবাই করা উত্তম। যদি নিজে জবাই করা ওই রকম এক্সপার্ট না হয় কিংবা নিজে জবাই করা দোয়া ইত্যাদি যদি না জানেন, তাহলে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট কোনো
ব্যক্তিকে বলা যেতে পারে তিনি জবাই করে দিবেন, যে মসজিদের ইমাম সাহেব কিংবা আলেম ওলামা হোক বা যে কোনো ব্যক্তি, সে অবশ্যই কোরবানি পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবে।